ইতিহাসের পাতায় নতুন অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আইপিএলে এই প্রথম বাবা এবং ছেলের একই মাঠে আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার দুর্দান্ত লড়াই হতে চলল। হ্যাঁ, ভাবুন তো, যাকে ছোটোবেলা থেকে ক্রিকেট শেখালেন আর সেই ছেলেই প্রতিপক্ষ বাবার। একদিকে অভিজ্ঞ বাবার গর্ব, অন্যদিকে তরুণ ছেলের চ্যালেঞ্জ। আজ মাঠে শুধু ম্যাচ নয়, লড়ছে সম্পর্ক, স্বপ্ন আর ইতিহাস। কে জিতবে, বাবা নাকি ছেলে লিখবে নিজের নতুন গল্প? এই বিরল মুহূর্ত মিস করলে আপনাদের কিন্তু খুব আফসোস হবে। কেমন? তো বাবা ছেলের এই লড়াইয়ে কে কোন দলে আছে একটু বলে দিই। হ্যাঁ, বিশেষ করে তবে এবার আইপিএলে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আগে দেখিনি ভারতীয় টি-20 লিগ। আগামী 4 মে, মনে রাখবেন কিন্তু দিনটা, 4 মে মুখোমুখি হবে সেই দল দুটি। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স আর লখনৌ সুপার জায়ান্টস। ওকে, আর এই ম্যাচেই মুখোমুখি হবে বাবা এবং ছেলের দল, অবশ্যই মনে রাখবেন। তাহলে কি এবার ব্যাট হাতে মাঠে নামবেন বাবাও? ভাবেন একটু কেমন হয়। কম বেশি প্রত্যেকেই 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই দলের অংশ ছিলেন সেই বাবা পুত্র। যদিও নতুন সিজন অর্থাৎ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে তাকে মুম্বাই থেকে ট্রেড করে নেয় এলএসজি। এবছর সেই দলের হয়ে খেলবেন তিনি। অন্যদিকে সচিন, অ্যাকচুয়ালি নামটা বলে দিলাম, সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর এবং সচিন, এই দুই ব্যক্তি। অন্যদিকে সচিন আবার মুম্বাই ইন্ডিয়ান্সের দলের মেন্টর বা পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। আগামী 4 তারিখ দল MI কে জেতাতে ছেলের দলের বিরুদ্ধে কাজে নেমে পড়ছেন সচিন তেন্ডুলকর। একইভাবে অর্জুন চাইবেন বাবা সচিন দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে। হ্যাঁ বন্ধুরা, কাজেই ব্যাট হাতে নতুন করে আবার মাঠে না নামলে ছেলের বিরুদ্ধেই মুম্বাই ইন্ডিয়ান্সকে পরামর্শ দেবেন সচিন। সেই সূত্র ধরেই আইপিএল এর 22 গজে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাবা এবং ছেলে, তাও আবার একে অপরের বিরুদ্ধে। ভাবা যায়? এক সাক্ষাৎকারে অর্জুন তেন্ডুলকর বলল, তাকে প্রশ্ন করা হলে কিছু উত্তর তিনি দিয়েছেন, সেই উত্তরটা একটু জেনে নেওয়া। আমার কোনো ক্রিকেটার বন্ধু নেই, আইপিএলের মাঝে সচিন পুত্র অকপটে স্বীকার করলেন। হ্যাঁ, একটু বিস্তারিত শোনেন বন্ধুরা। হ্যাঁ, বাবা কিংবদন্তি, ছেলেও ক্রিকেট খেলেন, তবে সেই উচ্চতায় উঠতে পারেননি। সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর অবশ্য অলরাউন্ডার, মূলত মিডিয়াম পেসার। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। আর দেশ জুড়ে আইপিএল উত্তেজনার মধ্যে এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন অর্জুন তেন্ডুলকর। হ্যাঁ বন্ধুরা, শুনে নিন। প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সে খেললেও এবার অর্জুন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন। অথচ রঞ্জি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন, কিন্তু মুম্বাই দলেও ধারাবাহিক হতে পারেননি। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তার ঠিকানা গোয়া, যেখানে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করেন। সম্প্রতি দ্য শুভঙ্কর মিশ্র শোতে এসে ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন সচিন পুত্র। অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিভাবে নিজেকে শান্ত ও স্থির রাখেন। জবাবে অর্জুন বলেন, গোয়ায় আমার 5টা পোষ্য আছে আর আমি ওদের সঙ্গে খেলে সময় কাটাই। এরপরেই তাকে প্রশ্ন করা হয় তার ক্রিকেটার কোনো বন্ধু আছে কি না। উত্তরে অর্জুন জানান, না, ক্রিকেটার বন্ধু নেই, আমার বেশিরভাগ বন্ধুই ক্রিকেট খেলে না। তিনি কি ক্রিকেট নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলেন কি না প্রশ্নের জবাবে সচিন পুত্র বলেন, না, ওরা ক্রিকেট সম্পর্কে বেশি কিছু জানেও না। হ্যাঁ, এরপরেই সঞ্চালক প্রশ্ন করেন অর্জুন তেন্ডুলকরের কি সমালোচনায় ভয় পান। অর্জুন তেন্ডুলকর কি সমালোচনার ভয় পান?
উত্তরে তিনি বলেন, না আমি ভয় পাই না বলে রাখা ভালো। বছরের পর বছর ধরে অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, যার প্রধান কারণ হলো তার বাবার ক্যারিয়ার ও ভক্তদের চাপ। আইপিএলে মুম্বাইয়ে 5 বছর থাকলেও মাত্র 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। এই 5টি ম্যাচে 3টি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, 9 বলে করেছিলেন 13 রান। এই হলো ওনার জীবন। সঞ্জীব গোয়েঙ্কার লখনউয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অর্জুনকে। লখনউয়ের অনেক বেশি সুযোগের আশায় অর্জুন, সেই কারণেই নিজের ধার আরও বাড়ানোর চেষ্টা করছেন তিনি। যদি তিনি নজর কাটতে পারেন তাহলে আইপিএলে নিয়মিত দেখা যেতে পারে তাকে। আইপিএলের হাত ধরে ভারতীয় দলের দরজা খোলার চেষ্টা করছেন অর্জুন। মূলত বাঁহাতি পেসার অর্জুন, তবে তিনি ব্যাটটাও করতে পারেন। 2022 সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জি অভিষেকে 17 রান করেছিলেন। ব্যাস, আজ এই পর্যন্ত।